ভারত জাকাত মাঝি পরগনা মহল পশ্চিমবঙ্গ রাজ্য মহলের ডাকে গণ ডেপুটেশন। বর্ধমান রেল স্টেশন থেকে জমায়েত হয়ে মিছিল করে কার্জন গেট চত্বরে মহা সমাবেশ ও বিক্ষোভ আন্দোলন করা হয়। তাদের মূলত 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা করেন জেলা শাসক দপ্তরে। তাদের দাবি সমূহ জেলায় একলব্য অং বালিকা বিদ্যালয় নির্মাণ করতে হবে, আদিদারি অধ্যুষিত অঞ্চলে ছাত্রছাত্রী নিবাস পুনরায় চালু করতে হবে, ঘুষকরা কলেজ এবং হাটগোবিন্দপুর কলেজে সাঁওতালি বিভাগ চালু করতে হবে, আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের প্রত্যেকটি গ্রামে সরকারি অনুদান দিতে হবে। পূর্ব বর্ধমান জেলায় প্রত্যেকটি মহকুমা অঞ্চলে 2টি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আবাসিক বিদ্যালয় অলচিকি লিপিতে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে। ST/SC সার্টিফিকেট সরকারি ও প্রদানকারী ব্যক্তিকে সরকারিভাবে শনাক্তকরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরকম একাধিক দাবি দাওয়া নিয়ে আজকে বর্ধমান 1 নম্বর মুলুক পরগনা শাখা প্রচারে ডেপুটেশন দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে। প্রায় কয়েকশো আদিবাসী সম্প্রদায় মানুষ জমায়েত হন এই বিক্ষোভ আন্দোলনে। আজকে আমরা মূলত ভারত জাকাত পারগনা মহলের পক্ষ থেকে, মাঝি পারগনা মহলের পক্ষ থেকে 10টি আমরা মূলত দাবি রেখেছি। অনেক দাবি তো অনেক রয়েছে, তার মধ্যে আমরা কতগুলো দাবি যেগুলো না রাখলেই চলে না, যেমন 10টা দাবি আমরা রেখেছি। দাবি রয়েছে আমাদের আদিবাসীদের পাট্টা বিতরণ করতে হবে, সঠিক সময়ে সঠিক পাট্টা দিতে হবে, তাদের রেকর্ড দিতে হবে। জাহের থান যাদের যেখানে আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করি সেগুলোকে মান্যতা দিতে হবে। হোস্টেলগুলো বিভিন্ন অনেক জায়গায় আদিবাসী যে সমস্ত অধ্যুষিত অঞ্চল, ট্রাইবাল ডমিনেটেড এরিয়া, সেইগুলোতে হোস্টেল প্রায় বন্ধ, চলে না, শিক্ষক পর্যাপ্ত পরিমাণে নেই, শিক্ষকের অপ্রতুলতা। এই জন্য সেই দাবি আমরা রেখেছি যে আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে অন্তত যেন আবাসিক বিদ্যালয় গড়ে তোলা যায়, বিশেষ করে নবোদয় বিদ্যালয় অন্তত বর্ধমানে একটা হোক এবং হোস্টেলগুলো চালু হোক, যেগুলো ছিল ওইগুলো অন্তত চালু হোক। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।